আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব অ্যান্ড গেট। অ্যান্ড গেটটা মূলত এর আউটপুট তখনই হাই হবে যখন সবগুলা ইনপুট 1 হবে অথবা হাই হবে। তো এইটা আমরা আমরা হচ্ছে এই ইকুয়েশন আকারে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে আউটপুট সমান সমান এ ডট বি। এই ডটের অর্থটা হচ্ছে এটাকে অ্যান্ড গেট বোঝায়, অর্থাৎ এ অ্যান্ড বি। আমরা হচ্ছে যদি তিনটা আউটপুট নেই তাহলে এ অ্যান্ড বি অ্যান্ড সি। তো অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা হচ্ছে আমি এখানে দেখিয়েছি। এটাই হচ্ছে অ্যান্ড গেটের ট্রুথ টেবিল। তো আমরা হচ্ছে ট্রুথ টেবিল থেকে দেখতে পাই হচ্ছে যখন এ আর বি যখন লো তখনই হচ্ছে আউটপুট লো। আর হচ্ছে এই যে এখানকার যে কোনো একটা যদি লো হয় তাহলে এটা লো হয়ে যাবে, অর্থাৎ যখন যে কোনো একটা লো হবে তখন তার আউটপুটটাও লো হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ আর বি যখন হাই হয়েছে তখনই হচ্ছে আউটপুটটাও হাই। তো এইটা ইনাবল আর ডিজাবল কিভাবে হয় এটা আমরা যদি দেখতে চাই তাহলে আমরা হচ্ছে ঠিক এর ইকুয়েশনে আমরা এ এর জায়গায় যদি 1 বসাই তাহলে আমরা আউটপুটে পাই হচ্ছে বি। তো আমরা যেহেতু বি পাচ্ছি তাহলে এটা অবশ্যই ইনাবল হবে। ইনাবলের আরেকটি নাম আছে, এটা হচ্ছে ইনহেবিট। আবার যদি আমরা এটা ডিজাবল কিভাবে হয় সেটা চেক করতে চাই তাহলে হচ্ছে আমরা এর জায়গায় হচ্ছে আমরা হচ্ছে এই ইকুয়েশনে যদি 0 বসাই তাহলে আমরা আউটপুট সমান সমান 0 পাবো, অর্থাৎ এটা ডিজাবল হবে। ডিজাবল মিনস হচ্ছে যে এই অ্যান্ড গেটটা আর কি আমরা হচ্ছে যা ইনপুট দিব, অর্থাৎ আমরা হচ্ছে বি এ যা ইনপুট দিব সেটার কাজ করবে না, অর্থাৎ এ আমরা যেটাই দিই না কেন, মানে এ আমরা যেহেতু 0 দিয়ে দিয়েছি আমরা হচ্ছে আউটপুটেও 0 পাবো, তাই এটা হচ্ছে ডিজাবল। আর অ্যান্ড গেটটা হচ্ছে কমিউটেটিভ ল আর অ্যাসোসিয়েটিভ ল দুটোতেই হচ্ছে মানে সে ফলো করে। এখন আমরা দেখব যে অ্যান্ড গেটের আনইউজড ইনপুট হলে কি হয়। আনইউজড ইনপুট হইলে সাধারণত টিটিএল এর ক্ষেত্রে আমরা হচ্ছে এটা হচ্ছে অ্যাক্ট করে আর কি 1 এর মতো, আর হচ্ছে ইসিএল এর ক্ষেত্রে এটা হয় হচ্ছে জি0। তো আমরা হচ্ছে এখন কিছু অ্যান্ড গেটের অপারেটর, অর্থাৎ এইটা আমরা যখন কোনো ইকুয়েশন সলভ করতে যাব বা যখন সিম্পলিফিকেশন করতে করতে যাব ঠিক এই ইকুয়েশনগুলো আমার কাজে লাগবে। তো আমরা এখানে দেখি যে এ অ্যান্ড এ যখন হয় ঠিক তখনই এ হয়, অর্থাৎ আমি যদি এইখানে 0 দিই, এর জায়গায় যদি 0 বসাই তাহলে 0 অ্যান্ড 0 সমান কি হয়, 0 হয়। কারণ আমরা জানি যে হচ্ছে ইনপুটে যখন লো হবে এবং যে কোনো একটা লো হইলেই কিন্তু অ্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুটেও আমরা লো পাবো। আবার যদি আমরা এখানে এর জায়গায় যদি 1 বসাই তাহলে আমরা এখানে আবার 1 পাবো, কারণ আমরা জানি যে হচ্ছে আউটপুটে যখনই হচ্ছে দুটোই হাই হবে তখনই হচ্ছে আমরা আউটপুটে হাই পাবো। ঠিক সেরকম ভাবেই হচ্ছে আমরা এই যে এ অ্যান্ড 0, তো 0 হওয়ার কারণে এটা অল টাইম 0ই হবে। আমাদের এর জায়গায় যে কোনো কিছু সেটা থাকতে পারে, এখানে বি থাকতে পারে, 1 থাকতে পারে, তারপরও আমাদের এখানে 0ই হবে। এটাও ঠিক সিমিলারলি এইখানে যদি আমরা এই এর জায়গায় যেটাই দিব এটাই আমাদের হচ্ছে আউটপুট হবে। আর হচ্ছে এ ডট এ ড্যাশ, অর্থাৎ এ বার সরি এ অ্যান্ড এ বারের ক্ষেত্রে এটা হচ্ছে 0 হবে। আমরা যদি এখানে এর জায়গায় 0 বসিয়ে আমরা যদি 0 বসিয়ে এবং এ বারের জায়গায় যদি 1 বসাই তাহলে এখানে আমরা পাই হচ্ছে 0। আর যদি এটা উল্টাটা করি তাহলেও আমরা পাই 0, অর্থাৎ এইখানে আমরা যাই বসাই না কেন এটার আউটপুট 0ই হবে।